আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার যদি আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ড আরকেএসওয়াই 1 ক্যাটাগরি রেশন কার্ডে কনভার্ট করবেন। তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন food.wb.gov.in। এটা লিখে সার্চ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এরপরে আপনি সিটিজেন হোম এই অপশানে ক্লিক করে দেবেন। সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পরে দেখুন প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে আন্ডারে দেখুন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই যে 2 নম্বর অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে প্লিজ লগ ইন থ্রু আধার, আধারের মাধ্যমে লগ ইন করুন। অর্থাৎ আপনি যদি আপনার ফ্যামিলির আরকেএসওয়াই 2 রেশন কার্ডকে আরকেএসওয়াই 1-এ কনভার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তবে মনে রাখবেন যেই ব্যক্তির আধার নাম্বার এখানে বসাবেন সেই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি যেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে ইয়েস এই অপশানে ক্লিক করে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন যেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই ব্যক্তির নাম দেখাচ্ছে উপরে। এরপরে দেখুন এখানে লেখা আছে বর্তমান পরিবারের সদস্য। তারপরে নিচের দিকে একটা অপশান আছে অনলাইন ফর্ম সার্ভিসেস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে সমস্ত ফর্মগুলো দেখাবে। এখানে আমরা যেহেতু রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করব, অর্থাৎ আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে চেঞ্জ করব, সেই জন্য ফর্ম নম্বর 8 এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে কী ধরনের পরিবর্তন চান। আরকেএসওয়াই 2 বা জেনারেল ক্যাটাগরি থেকে আরকেএসওয়াই 1-এ পরিবর্তন করতে চান, না এওয়াই পিএইচএইচ বা এসপিডবলএইচ বা আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 থেকে জেনারেলে পরিবর্তন করতে চান। আমি এখানে আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে এরকম একটা পেজ খুলে গেছে। এখানে ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম দেখাচ্ছে। এরপরে আপনি নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলা আপনার যেটা হবে সেইটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে 13টা কোশ্চেন আছে, এর মধ্যে আমি 13 নম্বর যে কোশ্চেনটা এটা টিকমার্ক করে দিচ্ছি। এরপরে নিচের দিকে দেখুন আরও কিছু কোশ্চেন আছে, এগুলো আমার কোনো টিকমার্ক দেওয়ার দরকার নেই, তার জন্য আমি এগুলো ছেড়ে দিয়েছি। এরপরে আপনি এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটা ফিল করতে হবে। অ্যাড্রেসটা ফিল করার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার ডিলারের নাম দেখাবে। এরপরে আপনি নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে ডকুমেন্টস আপলোড করুন। এখানে আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন, অর্থাৎ আপনার ফ্যামিলির যে গার্ডিয়ান আছে বা সবথেকে বড় সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ইনকাম সার্টিফিকেট স্ক্যান করে একটা পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দেবেন। পিডিএফ ফাইলের সাইজ হবে 300 কেবির মধ্যে। দেখুন আমি একটা পিডিএফ ফাইল রেডি করেছি। দেখুন কিভাবে পিডিএফ ফাইল আপনারা করবেন। প্রথমে আধার কার্ড আছে, তারপরে ভোটার কার্ড, তারপরে দেখুন রেশন কার্ডটা দেওয়া আছে, এরপরে ইনকাম সার্টিফিকেট। এইভাবে আপনারা 4টে ডকুমেন্টস দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করার পরে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন দুটো চেকবক্স আছে, চেকবক্সের টিকমার্ক দেওয়ার পরে সাবমিট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। সাবমিট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে পরবর্তীকালে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তবে মনে রাখবেন আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 ক্যাটাগরি চেঞ্জ করার ক্ষেত্রে রেশন কার্ড ডিপার্টমেন্ট থেকে লোক আসবে চেকিং করার জন্য, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।